আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। নরসিংদী আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে অর্থনীতি বিষয়ের সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। আজ আমি একাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম পত্রের অপেক্ষক সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। প্রথমে আমরা জেনে নেই অপেক্ষক কি। দুটি চলকের গাণিতিক সম্পর্ককে অপেক্ষক বলে। আরও বিস্তারিতভাবে যদি বলতে চাই তাহলে বলা যায় স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তা যদি গাণিতিকভাবে প্রকাশ করা হয় তবে তাকে অপেক্ষক বলে। অপেক্ষক সম্পর্কে ধারণা নিতে হলে প্রথমে আমাদের দুটি বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। এর একটি হলো চলক এবং অন্যটি হলো ধ্রুবক। প্রথমে আমরা জেনে নেই চলক কি। অর্থনীতিতে যেসব বিষয় বা রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে। যেমন অর্থনীতিতে দাম, চাহিদা, যোগান, উৎপাদন, উপযোগ, ভোগ ইত্যাদি অনেক বিষয় আছে পরিবর্তনশীল। সুতরাং ইত্যাদি বা এগুলোকে আমরা অর্থনীতিতে চলক হিসাবে অবহিত করতে পারি। চলক আবার দুই ধরনের, যেমন স্বাধীন চলক এবং অধীন চলক। যে চলকের মান ইচ্ছামতো পরিবর্তন হয় তাকে বলে স্বাধীন চলক। আর যে চলকের মান অন্য চলকের মানের উপর অথবা স্বাধীন চলকের মানের উপর নির্ভর করে তাকে বলে অধীন চলক। যেমন চাহিদা নির্ভর করে দামের উপর। এখানে দাম স্বাধীন, সুতরাং দাম হলো স্বাধীন চলক। দামের পরিবর্তনের ফলে যেহেতু চাহিদার পরিবর্তন হয় সেহেতু আমরা বলতে পারি এখানে চাহিদা অধীন চলক অথবা নির্ভরশীল চলক। এখন আমরা বলতে পারি যে ধ্রুবক কি। অর্থনীতিতে যেসব বিষয় বা রাশির মান অপরিবর্তনশীল তাকে ধ্রুবক বলে। ধ্রুবক সাধারণত স্থির থাকে। উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন তোমরা কলেজে মাসিক বেতন দাও, ওই বেতন কিন্তু সবসময় স্থির থাকে। এই বেতনকে আমরা ধ্রুবক হিসাবে অবহিত করতে পারি। তবে অর্থনীতিতে যেসব ধ্রুবকের মান অজ্ঞাত থাকে ওইসব ধ্রুবককে বলা হয় পরামিতি ধ্রুবক। এখন আমি গাণিতিকভাবে তোমাদেরকে চলক, ধ্রুবক এবং অপেক্ষক সম্পর্কে আমি ব্যাখ্যা করব। গাণিতিক ব্যাখ্যা। y is equal to function of x। এখানে y নির্ভর করে x এর উপর। সুতরাং x এবং y দুটি চলক। এখানে x হলো স্বাধীন চলক এবং y হলো অধীন চলক। আবার আমরা লিখতে পারি সংখ্যাবাচক হিসাবে লিখতে পারি 10 - 2x। এখানে y নির্ভর করে x এর উপর। x স্বাধীন চলক এবং y হলো অধীন চলক। x এর বিভিন্ন মানের প্রেক্ষিতে আমরা y এর বিভিন্ন মান পাবো। এখানে x এর যদি আমরা বিভিন্ন মান বসাই, যেমন আমরা যদি বসাই x is equal to 1 তবে হবে y is equal to 10 - 2 into 1 সমান এখানে 8। তাইলে দেখা যাইতেছে যে x এর বিভিন্ন মানের প্রেক্ষিতে আমরা y এর বিভিন্ন মান পাই। সুতরাং এখানে x হলো আমাদের স্বাধীন চলক এবং y হলো আমাদের অধীন চলক। আর দুটো চলকের অর্থাৎ স্বাধীন চলক এবং অধীন চলকের গাণিতিক সম্পর্কই হলো অপেক্ষক। আরেকটি বিষয় এখানে দেখো লক্ষণীয় যে এখানে আমরা শুধু x এর মানের পরিবর্তন করেছি, কিন্তু এখানে 10 এবং 2 এখানে স্থির রয়েছে। সুতরাং 10 এবং 2 হলো এখানে আমাদের ধ্রুবক। আর চলকের সাথে যে ধ্রুবক গুণ আকারে থাকে তাকে বলে সহগ। সুতরাং এখানে x এর সহগ হলো
2। আবার যদি আমরা লিখি y ইজ ইকুয়াল টু a মাইনাস bx, এখানে কিন্তু a এবং b এর মান অজ্ঞাত, তাহলে a এবং b কে বলা হবে পরামিতি ধ্রুবক। এভাবে আমরা অর্থনীতিতে অপেক্ষক সম্পর্কে আমরা ধারণা পাই। অর্থনীতিতে বিভিন্ন ধরনের অপেক্ষক আছে, বিভিন্ন ধরনের অপেক্ষকের তুমি প্রয়োগ পাইবা অর্থনীতিতে, যেমন চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক, উপযোগ অপেক্ষক, উৎপাদন অপেক্ষক, ভোগ অপেক্ষক, এইরকম বিভিন্ন অপেক্ষকের তুমি ধারণা পাইবা। যেমন আমরা যদি লিখি কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, তাইলে এটা হলো আমাদের চাহিদা অপেক্ষক। এখানে পি হলো দাম বা স্বাধীন চলক এবং কি হলো চাহিদার পরিমাণ অধীন চলক। তাইলে আমরা তাকে সংজ্ঞায়িত করতে পারি, চাহিদা অপেক্ষককে আমরা সংজ্ঞায়িত করতে পারি দাম ও চাহিদার মধ্যে যে গাণিতিক সম্পর্ক বিদ্যমান তাকে চাহিদা অপেক্ষক বলে। অনুরূপভাবে আমরা লিখতে পারি ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ কিউ, এটা হলো আমাদের যোগান অপেক্ষক। এখানে যোগান নির্ভর করে ভোগের উপর। এখানে কিউ হলো কোয়ান্টিটি অফ কনজামশন, অর্থাৎ এখানে ভোগের পরিমাণ, এবং ইউ হলো আমাদের ইউটিলিটি উপযোগ, তাহলে এখানে উপযোগ নির্ভর করে ভোগের উপর। তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি ভোগ ও উপযোগের গাণিতিক সম্পর্ককে উপযোগ অপেক্ষক বলে। অনুরূপভাবে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, এখানে এল হলো তোমার লেবার আর কে হলো ক্যাপিটাল, অর্থাৎ এল হলো আমাদের শ্রম আর কে হলো আমাদের মূলধন। তাহলে দেখা গেছে আমাদের উৎপাদন নির্ভর করে উপকরণের উপর, তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে উপকরণ এবং উৎপাদনের গাণিতিক সম্পর্ককে বলে উৎপাদন অপেক্ষক। এভাবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন ধরনের তোমরা অপেক্ষক সম্পর্কে ধারণা পাবে। এভাবে তোমরা এই অপেক্ষকগুলি তোমরা দেখবে। তা আজকে আমি এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।